প্রথম রোজা কাল। এই ৫টি কাজ না করলে আপনার রোজা কবুল হবে না। ভাবুন তো, কাল ফজরের আজানের সাথে সাথে আপনার জীবনের একটা নতুন অধ্যায় শুরু হবে। রাতের শেষ অন্ধকারে যখন আকাশ নীল থেকে ধূসর হবে, যখন মসজিদ থেকে আল্লাহু আকবার ধ্বনি উঠবে, আপনি তখন হয়তো ঘুমের চোখে পানি খাবেন, নিয়ত করবেন, আমি আজ রোজা রাখলাম আল্লাহর সন্তুষ্টির জন্য। কিন্তু একটা প্রশ্ন, এই রোজা কি শুধু ক্ষুধা আর তৃষ্ণার নাম, নাকি এটা আল্লাহর কাছে পৌঁছানোর এক সেতু? রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন, অনেক রোজাদার আছে যারা রোজা থেকে শুধু ক্ষুধা ও তৃষ্ণা ছাড়া কিছুই পায় না। এই হাদিসটা কি আমাদের ভয় পাইয়ে দেয় না? আজ আমরা জানব ৫টি কাজ, যেগুলো না থাকলে রোজা শুধু শরীরের কষ্ট হবে, আত্মার নয়। নাম্বার ১, নিয়ত ছাড়া রোজা কবুল হয় না। রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন, নিয়তের উপরই সব কাজ নির্ভর করে। রোজা শুধু অভ্যাস নয়, রোজা হলো ইবাদত। নিয়ত মানে মুখে বলা নয়, হৃদয়ের সিদ্ধান্ত। আপনি কি সত্যি আল্লাহর জন্য রোজা রাখছেন, নাকি পরিবারের চাপে, সমাজের চোখে ভালো মুসলিম হওয়ার জন্য? যদি নিয়ত বিশুদ্ধ না হয়, রোজা আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হয় না। নিয়তের গুরুত্ব, রিয়া বা লোক দেখানো ইবাদত, অন্তরের সংশোধন বাস্তব উদাহরণ। নাম্বার ২, ৫ ওয়াক্ত নামাজ ছাড়া রোজা পূর্ণতা পায় না। রোজা রেখে যদি নামাজ না পড়েন, তাহলে কি হলো? নামাজ হলো দ্বীনের স্তম্ভ। আল্লাহ বলেন, নামাজ কায়েম করো এবং রোজা রাখো। অনেকে রোজা রাখেন কিন্তু ফজর পড়েন না, জোহর আসর বাদ দেন। এটা কি আত্মপ্রবঞ্চনা নয়? নামাজের গুরুত্ব, রোজা ও নামাজের সম্পর্ক, আল্লাহর সাথে সংযোগ, কিয়ামতের জবাবদিহিতা। নাম্বার ৩, হারাম কাজ ত্যাগ না করলে রোজা কবুল হয় না। রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন, যে ব্যক্তি মিথ্যা কথা ও সে অনুযায়ী আমল ত্যাগ করে না, তার পানাহার ত্যাগে আল্লাহর কোনো প্রয়োজন নেই। রোজা রেখে গীবত করছেন, মিথ্যা বলছেন, পরনিন্দা করছেন, অশ্লীল ভিডিও দেখছেন, তাহলে রোজা কোথায়? রোজা শুধু পেটের নয়, চোখের রোজা, কানের রোজা, জিহ্বার রোজা, হৃদয়ের রোজা। নাম্বার ৪, হালাল উপার্জন ছাড়া ইবাদত কবুল হয় না। যদি আপনার আয় হারাম হয়, সুদ, ঘুষ, প্রতারণা, তাহলে ইফতারের খাবার হালাল হলো কি? রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন, হারাম খেয়ে দোয়া কবুল হয় না। রমজান হলো আত্মশুদ্ধির মাস। এই মাসে অন্তত হারাম ছাড়ার সিদ্ধান্ত নিতে হবে। নাম্বার ৫, তওবা ছাড়া রোজা পূর্ণ হয় না। রমজান মানে ক্ষমা, রমজান মানে ফিরে আসা। রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজান পেল অথচ তার গুনাহ মাফ হলো না, সে ধ্বংস। তওবা মানে শুধু আস্তাগফিরুল্লাহ বলা নয়, গুনাহ ছাড়ার দৃঢ় সিদ্ধান্ত। কাল যখন প্রথম রোজা রাখবেন, একটু থামুন, নিজেকে প্রশ্ন করুন, আমি কি শুধু ক্ষুধার্ত মানুষ, নাকি আমি আল্লাহর দরবারে একজন সত্যিকারের বান্দা? রোজা মানে আত্মাকে জাগানো, রোজা মানে অহংকার ভাঙা, রোজা মানে আল্লাহকে ভালোবাসা। আজ রাতে সেজদায় পড়ে যান, কান্না করে বলুন, হে আল্লাহ, আমার রোজা যেন শুধু ক্ষুধায় না হয়, আমার রোজা যেন কবুল হয়।
হয়তো এই রমজানই আপনার জীবনের মোড় ঘুরিয়ে দেবে। হয়তো এটাই হবে আপনার গুনাহমুক্ত প্রথম রমজান। চোখ বন্ধ করে কল্পনা করো, আজ তোমার জীবনের শেষ রমজান। হ্যাঁ, শেষ রমজান। আগামী বছর তুমি থাকবে তার কোনো নিশ্চয়তা আছে? কত মানুষ গত বছরের রোজা রেখেছিল, আজ তারা মাটির নিচে। হয়তো কবরের ভেতর তারা চাইছে, হায় যদি আরেকটা রমজান পেতাম, কিন্তু সুযোগ আর ফিরে আসে না। তুমি এখনো বেঁচে আছো, এটাই তোমার জন্য আল্লাহর বিশেষ রহমত। রোজা শুধু একটি মাস নয়, একটি সিদ্ধান্ত। রোজা মানে আজ থেকে বদলে যাওয়া, আজ থেকে গীবত ছাড়ব, আজ থেকে মিথ্যা ছাড়ব, আজ থেকে হারাম সম্পর্ক ছাড়ব, আজ থেকে নামাজ কায়েম করব। তুমি কি জানো, অনেক মানুষ রমজানে কাঁদে, কিন্তু শাওয়াল মাসে আসতেই আবার আগের জীবন ফিরে যায়। তাহলে এই কান্না কি সত্যি ছিল? রমজান হলো ট্রেনিং। এই 30 দিন তোমাকে তৈরি করবে 11 মাসের জন্য। যদি এই মাসও তুমি বদলাতে না পারো, তাহলে কবে? একটি কবরের গল্প ভাবো। ভাবো, আজ ইফতারের সময় তুমি হাসছো, পরিবার একসাথে বসে আছে, কিন্তু হঠাৎ যদি আজান শোনার আগেই তোমার রুহু বের হয়ে যায়। ইফতারের টেবিলে খাবার থাকবে, কিন্তু তুমি থাকবে না। তখন মানুষ বলবে, সে তো আজ রোজা ছিল। কিন্তু আল্লাহ বলবেন, তার নিয়ত কেমন ছিল? ভাই ও বোন, আমরা মানুষকে দেখতে খুব ব্যস্ত, কিন্তু আল্লাহর সামনে একা দাঁড়াতে হবে। আল্লাহর দরবারে একা দাঁড়ানোর দিন একদিন আসবে, যেদিন মা পাশে থাকবে না, স্বামী থাকবে না, বন্ধু থাকবে না। তুমি একা। তোমার রোজা তোমার সামনে দাঁড়াবে, তোমার নামাজ তোমার সামনে দাঁড়াবে। সেদিন যদি রোজা বলে, হে আল্লাহ, সে শুধু না খেয়েছিল, কিন্তু আমার সম্মান রক্ষা করেননি, তখন কি হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিছু রোজা মানুষের বিরুদ্ধে সাক্ষ্য দেবে। আমরা কি চাই আমাদের ইবাদত আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দিক? প্রথম রোজার বিশেষ গুরুত্ব। প্রথম দিনটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রথম দিন যদি তুমি শক্ত নিয়ত করো, পুরো মাস সেই নিয়ত তোমাকে ধরে রাখবে। আজ রাতে একটি কাগজ লিখে রাখো, এই রমজানে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ব। প্রতিদিন অন্তত 10 মিনিট কুরআন পড়ব। কারো সম্পর্কে খারাপ বলবো না। গোপনে অন্তত একজনকে সাহায্য করব। প্রতিদিন অন্তত 100 বার ইস্তেগফার পড়ব। এই লিখিত প্রতিশ্রুতি তোমার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। যারা পাপের মধ্যে ডুবে আছো, হয়তো তুমি ভাবছো, আমি তো অনেক গুনাহ করেছি, আমার রোজা কি কবুল হবে? শোনো, আল্লাহর রহমত তোমার পাপের চেয়ে বড়। যদি তুমি সত্যিকারের তওবা করো, আল্লাহ শুধু মাফ করবেন না, গুনাহকে নেকিতে বদলে দেবেন। কিন্তু শর্ত একটাই, সত্যিকারের পরিবর্তন। রমজান হলো সেই সুযোগ। নারীদের জন্য একটি কথা, অনেক বোন রোজা রাখে, ইফতার বানায়, পরিবারের খেয়াল রাখে, কিন্তু নিজের ইবাদতের সময় পায় না। শোনো, তোমার ইবাদত তোমার অধিকার। অন্যর জন্য কাজ করতে গিয়ে নিজের আখিরাত নষ্ট করো না। রমজানে নিজের জন্য সময় বের করো। একটু সেজদায় কাঁদো, একটু আল্লাহর সাথে একান্তে কথা বলো। এখনই বদলে যাও। এই মুহূর্তে যদি তোমার চোখের পানি আসে, এটা দুর্বলতা না, এটা ঈমানের লক্ষণ। আজ রাতে 2 রাকাত নফল নামাজ পড়ো। সেজদায় গিয়ে বলো, হে আল্লাহ, আমি ভুল করেছি, আমি অবহেলা করেছি, কিন্তু আমি ফিরে আসতে চাই। দেখবে
হৃদয় হালকা হয়ে গেছে। রমজান বারবার আসে না। কত মানুষ রোজার অপেক্ষায় ছিল, কিন্তু কবর তাদের রমজান বন্ধ করে দিয়েছে। তুমি এখনো সুযোগ পাচ্ছ। এই রোজা যদি কবুল হয়, তাহলে তোমার কবর আলোকিত হবে, তোমার কিয়ামত সহজ হবে, তোমার আখিরাত সুন্দর হবে। কিন্তু যদি এই রোজা শুধু অভ্যাস হয়, তাহলে ক্ষুধা ছাড়াই কিছুই পাবে না। চলো আমরা সবাই অন্তর থেকে দোয়া করি, হে আল্লাহ, আমাদের রোজা যেন শুধু ক্ষুধা না হয়, আমাদের রোজা যেন তাকওয়ার রোজা হয়। আমাদের গুনাহগুলো মাফ করে দাও, আমাদের অন্তরকে পরিষ্কার করে দাও। এই রমজানে আমাদের জীবনের মোড় ঘোরানোর রমজান বানিয়ে দাও। আমিন। কাল যখন ফজরের আজান হবে, মনে রেখো, এটা শুধু আরেকটা দিন না, এটা হতে পারে তোমার নতুন জীবনের প্রথম দিন। রমজান মুবারক।